সকলকে জানাই স্বাগতম। আলোচনা করছি মে ২০২৪ নিয়ে বৃষ রাশির জাতক জাতিকাদের এই পার্টিকুলার মান্থ, এই মাসটি কতটা পজিটিভ হতে পারে। রাষ্ট্রাধিপতি ১৯ তারিখের পর রাশিতে প্রবেশ করলে আদতেও কি পজিটিভিটিটা বৃদ্ধিপ্রাপ্ত হবে, না অ্যাজ ইট ইজ যেমনভাবে চলছে তেমন ভাবেই চলতে পারে। সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করব। রাশিতে বৃহস্পতির প্রবেশ নতুন একটা অধ্যায়, নতুন একটা এরার সূচনা পর্ব তৈরি হবে বৃষরাশির জাতক জাতিকাদের জন্য। কিভাবে তৈরি হতে পারে, কোন কোন ক্ষেত্রে তৈরি হতে পারে, চলুন আমরা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। প্রথমেই বলবো, মে মাসের একদম প্রথমে আপনাদের রাশিতে বৃহস্পতির প্রবেশ। যদিও সেই সময় রাষ্ট্রাধিপতি দ্বাদশে অবস্থান করবেন রবি যুক্ত হয়ে। আমরা হেলথের ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট এ মাসে নিশ্চিতভাবেই দেখতে পারবো, এবং বাস্তবিকভাবে যদি বলতে হয়, বিভিন্ন রকমের হেলথ ইস্যুস বর্তমানে বৃষরাশির জাতক জাতিকাদের রয়েছে। থাইরয়েডের সমস্যা, সুগার রিলেটেড ইস্যুস, এবং কিছু এমন জটিল বিষয় যেটি আপনি বহু চেষ্টা করেও সেটিকে রিকভার করতে পারছেন না। এমন কোনো হেলথ প্রবলেম, আপনি বহু ডক্টর কনসালটেশন করছেন, যেটি ক্রনিক ভাবে আপনাকে যন্ত্রণা বা জ্বালা প্রদান করছে। এই ধরনের প্রবলেমের মধ্যে যারা আছেন না, প্রথমেই যে একদম সুস্থতা চলে আসবে, সব সঠিক একটা মার্গে প্রথম দিকেই মাসের চলে যাবেন সেটা নয়। তবে ১৯ তারিখের পর থেকে আপনাদের হেলথের ক্ষেত্রে একটা পজিটিভিটি লক্ষ্য করতে পারছি, এবং বাস্তবিক অর্থেই যাদের ক্রনিক ডিজিজ আছে, যে কোনো ধরনের হেলথ প্রবলেম নিয়ে আপনি ভুগছেন, বারংবার সমস্যার মধ্যে পড়ছেন, তাদের ক্ষেত্রে কিন্তু ইমপ্রুভমেন্টের জায়গা লক্ষ্য করা যায়। তাদের ক্ষেত্রে কিন্তু বাস্তবিকভাবেই উন্নতির সংযোগ রয়েছে, যদি আপনার রাশি হয়ে থাকে বৃষ। বৃষ রাশির ক্ষেত্রে যাদের ব্যথা বা স্থূলর কোনো সমস্যা আছে, উদর বা যকৃৎ ঘটিত কোনো সমস্যার জায়গা যারা ভোগ করেন, তাদের ক্ষেত্রেও কিন্তু আমরা যথেষ্ট পরিমাণে ইমপ্রুভমেন্ট বা সোকল্ড ভাবে যদি বলি পজিটিভিটি, সেটা কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে। লক্ষ্য করা যায় রাশি বৃষের ক্ষেত্রে তাদের বর্তমান যে কন্ডিশন, অ্যাটলিস্ট হেলথ নিয়ে এবং মেন্টাল হেলথ, মানসিক জায়গাটা কিন্তু খুব ভালো জায়গায় নেই। আমি অনেক ক্ষেত্রেই লক্ষ্য করেছি বৃষরাশির অনেক জাতক জাতিকা, তারা ওসিডির শিকার, তারা অ্যাংজাইটি ডিসঅর্ডারের শিকার, বা কোনো রকম একটা মেন্টাল ডিসঅর্ডারের মধ্যে দিয়ে তাদের কন্টিনিউশন হচ্ছে। আপনি যদি আমায় প্রশ্ন করেন, হ্যাঁ এটা তো বাস্তবিক যে এই ধরনের একটা প্রবলেম ফিল করছি বা ফেস করছি, কিন্তু সেটা কতটা রিকভার করা যেতে পারে? ইজ ইট রিকভারেবল? এবং আপনি যদি এই প্রশ্ন আমায় করেন এবং এই প্রশ্নের যদি উত্তর খোঁজার আমার চেষ্টা করতে হয়, তাহলে আমি বলব বৃহস্পতির পঞ্চমতম দৃষ্টি আপনার রাশির পঞ্চমে, এছাড়াও আপনার তৃতীয় ভাব, আপনার অষ্টম ভাব, তাদের যে প্লেসমেন্ট, সেটি কিন্তু কিছুটা হলেও পজিটিভিটি আপনার বৃদ্ধিপ্রাপ্ত করবে। এবং অ্যাজ এ রেজাল্ট আমরা দেখব মেন্টাল অ্যাংজাইটি, মেন্টাল ডিসঅর্ডার, ওসিডি রিলেটেড প্রবলেম, এবং অনেকের ক্ষেত্রেই আমি দেখেছি বা শুনেছি তারা সাইকোলজিক্যাল কাউন্সেলিং এর হেল্প নিয়েছেন, বাধ্য হয়েই নিয়েছেন। তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটির মাত্রাটা বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে, বা একটা পজিটিভিটি বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার মতো অবকাশ দেখছি মানসিক স্তর। তাহলে বৃষ রাশির যে সমস্ত জাতক জাতিকাদের মানসিক স্তরে সমস্যা আছে, মেন্টাল ডিসঅর্ডার, মেন্টাল অ্যাংজাইটি ইত্যাদির মধ্যে দিয়ে যাদের কন্টিনিউশন হচ্ছে, আমি মনে করি তাদের ক্ষেত্রে ধনাত্মকতা নিশ্চিতভাবেই বাড়বে। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে উন্নতির একটা সংযোগ লক্ষ্য করতে পারছি, এবং যে প্রবলেম আপনার হেলথ রিলেটেড ম্যাটারে আছে, ক্রনিক প্রবলেমও যদি সেটা হয়ে থাকে, সেটি থেকে উদ্ধার পাওয়ার বা সেটি থেকে ডেভেলপ করার মতো অবকাশ আমরা লক্ষ্য করতে পারি। এর পরের বিষয় নিয়ে চলুন আলোচনা করা যায়, হোয়াট নেক্সট। যদি প্রকৃতভাবে আমরা দেখি ফাইন্যান্সিয়াল জায়গাটা, দেখুন, প্রথম কথা, বুধ নিচস্থ থাকবেন 10th মে পর্যন্ত। দেন বুধের যে প্লেসমেন্ট সেটি হবে 12th হাউস। সেকেন্ড হাউসের লর্ড যখন দ্বাদশভাবে অবস্থান করে, ব্যয়ের প্রবণতাটা অনেকটা বাড়ে। তবে এতটাও ব্যয় বৃদ্ধির সংযোগ মনে করছি না। বাস্তবিক অর্থে দেখা যাবে, হ্যাঁ কিছুটা ব্যয় হয়তো বাড়তে পারে, তবে আর্নিং সোর্স বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে। মাল্টিপল আর্নিং সোর্সের কম্বিনেশন দেখছি। ইনকামের দ্বিতীয় সূত্র তৈরি হতে পারে এই মাসে। নতুন কোনো পরিকল্পনার বাস্তবায়নের সম্ভাবনা রয়েছে। যেমন ধরুন, আপনি চাকরি করেন, আপনি পরিকল্পনা করেছিলেন আপনার ওয়াইফের সাহচর্যে আপনি একটা নতুন বিজনেসকে জায়গা দেবেন বা জন্ম দেবেন। সেই জায়গাটা তৈরি হওয়ার মতো অবকাশ রয়েছে, এবং বাস্তবিক অর্থে অনেক বৃষরাশি জাতক জাতিকাদের আমরা দেখতে পারবো তারা তৈরি করবেন, এবং এই ধরনের ম্যাটারগুলোকে কেন্দ্র করে একটা অগ্রগতির বহিঃপ্রকাশ করার মতো অবকাশ সেটি কিন্তু থাকবে, যদি রাশিটি আপনার হয়ে থাকে বৃষ।
বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমরা প্র্যাকটিক্যালি দেখতে পারবো তাদের উন্নতির সংযোগ রয়েছে। যদিও আর্থিক ক্ষেত্রে ইনকামের দ্বিতীয় সূত্র অন্য কোনো মাধ্যমে আর্নিং এর জায়গা হতে পারে, অথবা যারা বিদেশে থাকে বৈদেশিক আর্নিং, আপনার জন্মস্থান কলকাতা এটা নয়, যারা বিদেশে থাকেন মানে তাদের জন্মস্থানও বিদেশে হবে। যাদের জন্মস্থান কলকাতা বা জন্মস্থান থেকে অন্য দেশে থাকে, সেটা হতে পারে আপনার জন্মস্থান চট্টগ্রাম, আপনি থাকেন কানাডাতে। তো আপনার জন্মস্থান থেকে যদি আপনি দূরের দেশে অবস্থান করেন, আমি খুব স্ট্রংলি বলছি সেক্ষেত্রে আর্নিং রিলেটেড প্রবলেম ইউজ হবে না, সেক্ষেত্রে সেভিংস রিলেটেড প্রবলেম ইউজ হবে না। তবে আপনার হয়তো মাস গেলে মাইনে 1.5 লাখ, আপনার হয়তো মাস গেলে মাইনে 30,000 বা 50,000 বা 10,000 যাই হোক না কেন, আপনি ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের মধ্যে আছেন, এটি কিন্তু অবাস্তব নয়, এটি বাস্তব। অনেকেই এই ফাইন্যান্সিয়াল জায়গাটা নিয়ে খুব চিন্তার মধ্যে আছেন, দুর্ভাবনার মধ্যে আছেন, দুশ্চিন্তার মধ্যে আছেন। আমি বাস্তবিক অর্থে মনে করি তাদের এই দুশ্চিন্তা, তাদের এই দুর্ভাবনা বা ফাইন্যান্সিয়াল বিষয়টা নিয়ে এত যে স্ট্রেস, ইমিডিয়েট বেসিসেই পূর্ণাঙ্গ সমাধান না হলেও সমাধানযোগ্য জায়গা কিন্তু তৈরি হবে, বা এক কথায় যদি বলি সমাধানযোগ্য জায়গা রয়েছে। আমরা আলোচনা করব যে আপনাদের অনেকেই লোন নেওয়ার চেষ্টা করছেন এবং অনেকেই লোনে ফেঁসে আছে। 2 ধরনের বিষয় নিয়ে আমরা চর্চা করি। যারা লোন নেওয়ার চেষ্টা করছেন, নতুন একটা লোনের জন্য অ্যাপ্লাই করেছেন অ্যান্ড ইউ আর ওয়েটিং ফর দ্য স্যাংশন, সেটা স্যাংশন হয়ে গেলে আপনি একটা নতুন স্টার্ট আপ করতে পারবেন। তো এই ধরনের বিষয়ে কিছু কিন্তু আসবে। তবে যাকে ধরে আপনি লোনের ব্যবস্থা করছেন, যার মাধ্যমে লোনটাকে আপনি পেতে চাইছেন, তাকে হয়তো কিছু অর্থ দিতে হতে পারে। তবে প্র্যাকটিক্যালি বলতে গেলে মে মাস আপনাদের লোন প্রাপ্তির জন্য পজিটিভ, লোন মকুবের জন্য মধ্যম প্রকৃতির শহর নয়। অনেকেই আছেন লোন নিয়ে খুব চিন্তায় আছেন, মকুব করার চেষ্টা করছেন, এনি হাউ সেটাকে কন্ট্রোল করতে হবে তেমন একটা চিন্তা ভাবনা আছে। আমি মনে করি ইমিডিয়েট বেসিসে সেটির সমাধান না হলেও সমাধানযোগ্য জায়গা নিশ্চিতভাবেই তৈরি হবে যদি আপনার রাশিটি হয়ে থাকে বৃষ। বৃহস্পতির রাশিতে অবস্থান নতুন একটা যুগের সূচনা করবে আপনাদের। আগামী একটা বছর আমি মনে করি বিগত 1 বছরের তুলনায় অনেক বেটার যাবে, এবং মে মাসের রাশিফল আমি আলোচনা করছি সেটা আমার স্মরণ আছে। কিন্তু বৃহস্পতির এই সঞ্চার সেটি যে আপনাদের একটা পজিটিভ দিশায় নিয়ে যাবে, এবং সেটি শুধুমাত্র আমার বক্তব্য নয়, সেটি সুন্দরম কাব্যজ্যোতিষ যদি আমরা ফলো করি, আমরা যদি ইয়াভানা জাতক আমরা ফলো করি, বা বিভিন্ন রকম আদার্স বইগুলো যদি আমরা ফলো করি, তার মধ্যে জ্যোতিষার্ণবা, নবনীতাম ইত্যাদি ইত্যাদি যে গ্রন্থগুলো আছে, তামিল টেক্সট আছে, সংস্কৃত টেক্সট আছে, তার উপরে যদি বেস করে আমরা কথা বলি, আমরা মনে করি যে এই সঞ্চার, এই সমন্বয়, এই সংযোগ আপনাদের জন্য শুভ হতে চলেছে। এবং কয়েকটি বিষয় আমরা ডেফিনিটলি ফলো করব, কয়েকটি বিষয় অসুবিধাজনক জায়গাও আছে, সেটা নিয়েও এবার আমরা চর্চা করব। এবার যে বিষয়টি নিয়ে আমরা টুলি আলোচনা করব সেটি হচ্ছে যারা যুক্ত রয়েছেন কর্মজীবন, এবং কর্মজীবন ভ্যারিয়াস টাইপের হয়। আমি প্রথমে তাদের কথা বলি যারা চাকরি করছেন বা কর্মজীবনে আছেন, তারপরে তাদের কথা বলবো যারা কর্মজীবনে নেই। যারা চাকরি করছেন নিড আ চেঞ্জ, আমি এটা নিয়ে আলোচনা করছিলাম, এবং ডেফিনেটলি চেঞ্জ করার মেন্টালিটি এবার তৈরি হবে, চেঞ্জ করতে পারবেন এবং সাকসেসফুলি ডিলও করতে পারবেন। প্রশ্ন হলো কর্পোরেটে যারা আছেন, আইটি সেক্টরে যারা আছেন, যাদের পড়াশোনাটা অন্য সেক্টরে কিন্তু কাজ করেন আইটিতে, যাদের একটু স্ট্রাগলিং জায়গাটা বেশি, তাদের ক্ষেত্রে আমি মনে করি কিছু পরিবর্তনের সংযোগ রয়েছে। অনেক ক্ষেত্রেই পরিবর্তন বাস্তবায়িত হবে এবং রিয়েলি এটা দরকার। পরিবর্তন না হলে জীবনে উন্নতি করা যাবে না। সো এমনি পরিবর্তনের ভাইবস আমি দেখতে পাচ্ছি অনেকের ক্ষেত্রে, এটা মনে করি যে পরিবর্তনময় একটা জায়গা তৈরি হবে যদি আপনার রাশিটি হয়ে থাকে বৃষ, এবং চাকরি সংক্রান্ত বিষয়ে পরিবর্তনের সংযোগ বেশি। আগামী 1 বছরের মধ্যে আপনাদের অবস্থান পরিবর্তন হবে অনেকের। ম্যাক্সিমাম ক্ষেত্রেই 70-80% ক্ষেত্রে আমরা দেখব তাদের বর্তমান কোম্পানি হয়তো চেঞ্জ হবে, বা বর্তমান যে অবস্থায় আপনি রয়েছেন, যে জেলায় বা যে রাজ্যে আপনি রয়েছেন, সেই জায়গাটা হয়তো পরিবর্তন হবে, এবং এটা প্র্যাকটিক্যাল। চন্দ্রের উপরে যখন বৃহস্পতির সঞ্চার হয়, পরিবর্তনশীল কর্মজীবন, পরিবর্তনশীল বাস্তু, সেটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারি। এমনিও বৃষ রাশির আমি দেখেছি বহু জাতক জাতিকাদের বাস্তুতে হিউজ প্রবলেম। আপনারা সমাধান করার চেষ্টা করেছেন কিন্তু করতে পারেননি। অনেকের নর্থ ইস্ট ড্যামেজ, অনেকের সাউথ ইস্ট ড্যামেজ, এবং প্র্যাকটিক্যালি অনেক ক্ষেত্রে আপনাদের এই যে ড্যামেজিং জায়গাগুলো, সেটি কিন্তু আপনাদেরকে ক্রমাগত ক্ষতি করছে, ক্রমাগত ক্ষতি সাধন করছে। এটার উদাহরণ আপনি নিজে, আপনি যখনই দেখলেন পরিবর্তন করেছেন, নতুন জায়গায় শিফট করেছেন, তারপর থেকে আপনি খেয়াল করে দেখুন প্রবলেমগুলো গতানুগতিকভাবে বেড়েছে।
এবং এখানে যদি আপনি আমায় প্রশ্ন করেন যে কথাটা তো ঠিক, তাহলে কি করা যেতে পারে? দেখুন, অনেক ক্ষেত্রে হয় কি, ইমিডিয়েট বেসিসেই তো আর পরিবর্তন করা যায় না। আপনি থাকেন ফ্ল্যাটে, আপনার নর্থ ইস্ট ড্যামেজ রয়েছে। আপনি কি হট করে ভেঙে ফেলতে পারবেন? সেই পারমিশন, সেই কমপ্লিট করা একটা হিউজ টাফ সিচুয়েশন এর ব্যাপার। অনেক ক্ষেত্রে আমরা ছোটখাটো রেমেডির মাধ্যমে সেই জায়গাগুলোকে রিকভার করতে পারি। অনেক ক্ষেত্রে দেখা যায় প্রবলেম এতটা হিউজ, তখন অপশন থাকে না। তো যে অ্যাস্ট্রোলজারের সাথে আপনি কনসাল্ট করুন না কেন, সে নিশ্চয়ই মানবিক দৃষ্টিভঙ্গির মাধ্যমে এই জায়গাটাকে দেখেন এবং এভাবেই তারা কিন্তু হেল্প করার চেষ্টা করেন। এবার প্রশ্ন হলো, যারা এডুকেশনাল জবে রয়েছেন তাদের কি সিচুয়েশন আছে? একটা ল লিটিগেশনের ব্যাপার অনেকেরই আছেন, মানসিক চাপের মধ্যে আছেন। আমি কিন্তু আশাবাদী ইন দ্যাট সেন্স, পজিটিভ জায়গাটা তৈরি হবে, পজিটিভিটি বাড়বে, সেই বিষয় নিয়ে আমি আশাবাদী। সেই বিষয় নিয়ে আমার মনের মধ্যে ধনাত্মকতা ডেফিনিটলি আছে যে ইয়েস, রাশি বা লগ্ন যাই হোক না কেন আপনার বৃষ, রাশি বা লগ্ন যদি আপনার বৃষ হয়ে থাকে, এই ধরনের বিষয়বস্তুর ক্ষেত্রে ধনাত্মকতা আসবে। সেলফ প্রফেশনে আছেন কিন্তু প্রফেশনাল একটা প্রবলেম আছে। প্রবলেমটা হচ্ছে ব্যপ্ত হচ্ছেন না। কন্টিনিউ করেছেন কয়েক বছর আগে, জাস্ট গতানুগতিকভাবে চলছে। মাঝে, মাঝেই মনে হয় টিউশনস গুলো ছেড়ে দেব। মাঝে, মাঝেই মনে হয় না এই ধরনের আর অ্যাক্টিভিটিস গুলো করব না, বা এই ধরনের প্রফেশন থেকে একটা হ্যাবক জায়গা তৈরি করা যাবে না। এবং এই প্রবলেম নিয়ে আপনারা অনেকেই ভুগছেন, অনেকেই মানসিক চাপের মধ্যে আছেন। সো আপনি যদি আমায় জিজ্ঞাসা করেন সেলফ প্রফেশন এখন কি হতে পারে? দেখুন, পঞ্চমস্ত কেতু আপনাদের প্রফেশনাল ড্যামেজ করেছে। মানে একদম স্পষ্ট আমি বলছি। কবে থেকে ড্যামেজ করেছে? ২০২৩ থেকে। আমরা সেপ্টেম্বরের পরে এক্সপেকটেশন করেছিলাম কিছু, কিছু ক্ষেত্রে ভালো হবে। আমি আপনাদেরকে বলেও ছিলাম যে সব ক্ষেত্রে ভালো হবে না। কিছু, কিছু ক্ষেত্রে আমরা ভালো ফল পাবো। হ্যাঁ, পেয়েছি। অনেক ক্ষেত্রে ভালো ফল পেয়েছি। অনেকে পাননি, এটাও ঠিক। তবে এটুকু বলি, যাদের প্রবলেমটা হচ্ছে সেলফ প্রফেশন নিয়ে, আপনি টিউশনস পড়ান, পজিটিভ হচ্ছে না। আপনি গানে আছেন, পজিটিভ হচ্ছে না। আপনি মেকআপ রিলেটেড ম্যাটারের সাথে যুক্ত আছেন, সেই অর্থে পজিটিভিটির অভাব ফিল করছেন। এই যে সমগোত্রীয় বিষয়বস্তুগুলো আছে, আমি আশাবাদী। কেন আশাবাদী? কারণ বৃহস্পতির কৃপা যখন পঞ্চমে থাকবে, সেলফ প্রফেশনে পজিটিভিটি কে আটকাবে বা কেনই বা আটকাবে? হ্যাঁ, কেতু আছে, এক্সট্রিম পজিটিভিটি আসবে না, কিছুটা আধ্যাত্মিকতা বাড়তে পারে, আধ্যাত্মিক লাইনের প্রতি ইন্টারেস্ট আসতে পারে। অ্যাজ এ রেজাল্ট আপনি কিছু পড়াশোনা শুরু করতে পারেন। আমার একজন বন্ধু, তিনি বৃষ রাশি, ট্রানজিট শুরু হচ্ছে এবং তার অলরেডি বার্থ চার্টে সে ধরনের কম্বিনেশন এসেছে। সে অলরেডি শুরু করে দিয়েছে স্পিরিচুয়াল পড়াশোনা করা। সে পুরাণ পড়ছে, সে গীতা বা ইত্যাদি, ইত্যাদি আমাদের মহান, মহান আমাদের মহান, মহান গ্রন্থগুলো সে পাঠ করার চেষ্টা করছে। তো স্পিরিচুয়ালিটি আসে এবং আমি মনে করি বৃষের মধ্যে এই কোয়ালিটিটা ন্যাচারাল ভাবে তৈরি হয়। যাই হোক, এবার যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে, যারা যুক্ত রয়েছেন জার্নালিস্ট হিসেবে, তাদের সিচুয়েশনটা কেমন? খুব রং ডিসিশন নিতে পারেন। হঠাৎ করে এমন একটা পরিবর্তন করে ফেলতে পারেন না, যে পরিবর্তন আপনাকে কষ্ট দিতে পারে। যেকোনো চেঞ্জ করার ডেফিনিটলি প্রয়োজনীয়তা আছে। চেঞ্জ না করলে ডেভেলপমেন্ট হয় না, একথা সত্য। কিন্তু চেঞ্জ কিন্তু করতে হবে খুব বুঝে শুনে। অনেক ক্ষেত্রেই দেখা যায় পরিবর্তন করে সমস্যা হয়। যারা জার্নালিস্ট হিসেবে আছেন, চ্যানেল পরিবর্তন করার ক্ষেত্রে সাবধানে থাকুন। চ্যানেল পরিবর্তন করার ক্ষেত্রে পজিটিভিটি কম রয়েছে বর্তমান সময়। আরেকটা কথা আপনাদের বলে রাখি, অনেকেই সেলফ প্রফেশনে আছেন, ইউটিউব প্ল্যাটফর্ম, বিভিন্ন ধরনের প্ল্যাটফর্মের সাথে যুক্ত রয়েছেন। আমি মনে করি তাদের ক্ষেত্রে ধনাত্মকতার মাত্রাটা বাড়বে। সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হিসেবে যারা কাজ করছেন, যাদের অ্যাক্টিভিটিস হচ্ছে এডিটিং এর উপরে এক্সপার্টিস অর্জন করেছেন, তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটির মাত্রাটা অনেকাংশেই বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে। এ বিষয়ে কোনো রকম ডাউট আমার নেই। প্রশ্ন হলো ব্যবসা। ব্যবসা আমরা দেখি কোথা থেকে? সপ্তম ভাব থেকে। সপ্তম প্রতি একাদশে কিন্তু রাহু যুক্ত। ১৫ থেকে ২১ তারিখ ব্যবসায়িক কোনো ডিসিশন নেবেন না। ব্যবসার ক্ষেত্রে কিন্তু কিছু ক্ষতির জায়গা আসতে পারে। কিভাবে রিকভার করবো বলুন তো? রিকভার করার একটা খুব ভালো অপশন আছে। সেটা হলো, আমরা ব্যবসায় ডিসিশনটা খুব ধীর স্থির ভাবে নেব এবং বিশেষ করে এই যে ১৫ তারিখের থেকে যে সময়কালটা, আমি এর আগে যখন রাহু এবং মঙ্গলের ভিডিও দিয়েছি পৃথকভাবে, আমি কিন্তু তখনও আপনাদের সময়কালটা মেনশন করেছি যে ১৫ তারিখ থেকে ২১ তারিখ এই যে সময়কালটা আছে, এই সময়কালে পরিবর্তন করা, যেকোনো ব্যবসায়িক ডিসিশন নেওয়া, চটজলদি ডিসিশন নেওয়া থেকে সাবধান। হঠাৎ আপনি বুঝতে পারলেন আপনার পার্টনার আপনার সাথে ধোঁকাধড়ি করছে, কি করবেন? স্টেপ নেবেন? ইমিডিয়েট বেসিসে ডোন্ট টেক এনি স্টেপ। ইমিডিয়েট বেসিসে তার সাথে ঝগড়া অশান্তি করার দরকারই নেই।
সেটা ক্ষতি করবে, হয়তো কিছুই পাবেন না। সো বেটার হচ্ছে শান্ত হন, ধীর স্থির হন। আপনারা জানেন যে সমুদ্রের উপরের ভাগ যত উত্তাল হয়, সমুদ্রের নিচের ভাগ ততটাই হয়তো প্রশান্ত হয়। আর আমাদেরকে সেই সমুদ্রের নিচের ভাগই হতে হবে। বৃষরাশির কোয়ালিটি প্রচুর, প্রচুর কোয়ালিটি নিয়ে বৃষরাশি জন্মায়। কালপুরুষের রাশিচক্রের দ্বিতীয় রাশি, প্রচুর পরিমাণে আর্থিক ভাগ্য এরা পজিটিভ দিকে তৈরি করতে পারে। কিন্তু আমি বাস্তবিক জীবনে দেখেছি কালপুরুষের রাশিচক্রের দ্বিতীয় রাশি একথা সত্য, অর্থ ত্রিকোণের প্রথম রাশি একথা সত্য, আর্থিক যে বিষয়টাকে এনহান্স করার একটা ইনবিল্ট ক্যাপাসিটি এদের থাকে, কিন্তু এদের অর্থ দিয়ে ফুর্তি করে অন্য লোক, এরা করে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এদের অর্থ ইউটিলিটি করে এদের ভাইয়েরা, এদের ওয়াইফরা, এদের স্বামীরা, এদের সন্তানেরা, কিন্তু এদের যে স্যাটিসফ্যাকশন, এদের যে আত্মতুষ্টি, এদের যে ইউটিলিটি করা, এই জায়গাটা এরা করতে পারে। প্রচুর বিপুল অর্থের মধ্যে থেকেও খুব বেশি বিলাসী, ডেফিনেটলি বিলাসী, কিন্তু ভোগ করার ক্ষেত্রে ডিস্টারবেন্স প্রচুর পরিমাণে পান রোহিণী। রোহিণীর জীবনটা অনেকটা সেই গল্পের মতোই, যে সব আছে কিন্তু ভোগ করতে পারছি না। মৃগশিরা ভোগ করে, কিছু ক্ষেত্রে মৃগশিরা ভোগ করে, কিন্তু মৃগশিরাও অপরের জন্য জীবনটাকে উৎসর্গ করে দেয়। কৃত্তিকা কথাই বেশি, কৃত্তিকার ক্ষেত্রে আমরা দেখি কথাই বেশি দক্ষ, স্পষ্টবাদিতা, এমন বিহেভিয়ার করে ফেলে যেন কত শত্রু একজনের, কিন্তু সেই মিত্র হয়ে পাশে দাঁড়ায়, সেই কোয়ালিটিটা কৃত্তিকার মধ্যে থাকে। যাই হোক, আমরা এই মুহূর্তে ইমোশনাল হব না, আমাদের আরো অনেক বিষয় জানতে হবে। এবার যেটা আমরা জানবো, যারা বর্তমানে বেকার, কিচ্ছু করছেন না, এমন অনেকে আছেন যারা সার্ভিস জাস্ট চেষ্টা করছেন, সরকারি চাকরির প্রচেষ্টা করছেন। দেখুন, সরকারি চাকরি নিয়ে আমার অনেক বক্তব্য আছে। দশমপতি দশমে আছে, চাকরি হবে না এমন কোনো বিষয় নয়, বা চাকরি ক্ষেত্রে আমরা অগ্রগতি করতে পারবো না এমনও কোনো বিষয় নয়। এর আমি মনে করি অগ্রগতিময় জায়গা আছে, অনেকেই কিন্তু অগ্রগতি তৈরি করতে পারবেন, ধীরে ধীরে ডেভেলপমেন্ট তৈরি করতে পারবেন। সেই সমন্বয়, সেই সংযোগ তৈরি হচ্ছে বৃষরাশি। তবে সরকারি চাকরির ক্ষেত্রে একটু টাইম লাগবে। যারা যদিও চেষ্টা করছেন ব্যাংকিং রিলেটেড ম্যাটারে, কন্টিনিউ করুন প্রচেষ্টা। তবে লাইন অফ ওয়ার্ক ইজ ইম্পর্টেন্ট। চাকরি হয়তো সেইভাবে নেই, থাকলেও হয়তো আছে স্কুল শিক্ষক হিসেবে, আপনি ট্রাই করে যাচ্ছেন ব্যাংকিং। এখানে আপনি প্রশ্ন করবেন, দাদা স্কুল শিক্ষকের তো জবই নেই। জব আজকে নেই, কালকে তো হবে। আর তাছাড়াও বিভিন্ন ধরনের এক্সামিনেশন হচ্ছে। এর আগে আমরা মাদ্রাসা সার্ভিস কমিশনের এক্সাম দেখলাম, আপকামিং টাইমে এসএসসি হবে, আপার প্রাইমারি নতুন করে আবার হবে, বা তদ্গোত্রীয়ভাবে আমরা আদার্স যে সেন্ট্রালের এক্সামিনেশন সিটেট থেকে শুরু করে সেগুলো তো দিতে পারছি। আর একটা কথা আমি বলবো, যারা কর্পোরেট সাইডে চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে পজিটিভিটি বাড়বে। কর্পোরেট সাইডে কিন্তু জবের পসিবিলিটি, টেন্ডেন্সি টু গেট অনেকটা বেশি ইমপ্রুভ করতে পারে, এটা নিয়ে কোনো ডাউট আমার এই মুহূর্তে নেই। অ্যান্ড রইলেও বাকি আদার্স কিছু বিষয় এখন আমাদের আছে, যেগুলো আমাদেরকে বুঝতে হবে, পর্যালোচনা করতে হবে। সেটি হচ্ছে যারা ব্যবসা শুরু করতে চাইছেন, কি নিয়ে শুরু করতে চাইছেন সেটা ইম্পর্টেন্ট। আপনার ট্রেড কি? সেটা কি মেকানিক্যাল কোনো ট্রেড? তাহলে শুরু করুন। সেটা কি জল জাতীয় কোনো কিছু? শুরু করবেন না। সেটা কি বায়ু সংক্রান্ত কোনো কিছু? তাহলে একটু ওয়েট করুন। রঙের ব্যবসা? একটু ওয়েট করুন। ব্যবসা যদি আপনি শুরু করতে চান কাঁচা মালের, শুরু করতে পারেন। ডেয়ারি প্রোডাক্টস, ওয়েট করুন। ব্যবসা গার্মেন্টসের, শুরু করতে পারেন। ব্যবসা মেডিসিন রিলেটেড বা বিভিন্ন ধরনের ব্যবসা হয় দেখবেন, যেগুলো হচ্ছে চিকিৎসা শাস্ত্রের কোনো একটা, হয়তো আপনি ইনজেকশন তৈরি করবেন, আপনি হয়তো ইনজেকশনের যে সামনের দিকের যে পিন থাকে সেটা তৈরি করলেন। সো এই ধরনের বিষয় আমি জাস্ট বলতে চাইছি, এই ধরনের ইনস্ট্রুমেন্ট যারা তৈরি করতে চাইছেন, বা গ্লাস, চশমার ব্যবসা, তাদের ক্ষেত্রে কিন্তু ডেভেলপমেন্ট হওয়ার সম্ভাবনা অনেকটা বেশি রয়েছে, এবং এই সংযোগ কিন্তু লক্ষ্য করতে পারছি যদি আপনার রাশিটি হয়ে থাকে। প্রশ্ন হলো, কতটা এনহান্সমেন্ট বা ইমপ্রুভমেন্ট আমরা এক্সপেক্ট করতে পারি? যদি আপনি সেলফ প্রফেশন শুরু করেন, করতে পারেন, খুব অসুবিধা হবে না। বিবাহিত জীবন ইত্যাদি ইত্যাদি বিষয়ের জায়গাটা বৃষরাশির মিডিওকর, মাঝে একটু ঝড় আসতে পারে। আর ঝড় আসলে কিন্তু ছাতু করতেন, কেন বলুন তো? ছাতু উড়ে যাবে। তেমনই যখন ঝড় আসে, জীবনে প্রত্যেকের ঝড় আসে, আপনার আসবে, বন্ধুর আসবে, আমার আসবে, প্রত্যেকের আসবে, কিন্তু ঝড়ের সময় আমরা ঠান্ডা থাকবো, ঝড়টা যাতে বেরিয়ে যায়। 15 থেকে 21 তারিখ সময় কোনো ডিসিশন নয় ম্যারিটাল লাইফ। এমনি এই সময় কিন্তু ম্যারিটাল লাইফ নিয়ে একটু জটিলতার জায়গা তৈরি হতে পারে। তো আমরা প্রথম থেকেই সচেতন থাকবো। এমনি দাম্পত্য কলহ তো আছে টুকটাক, সেটা ম্যানেজ করে নেওয়া যাবে। প্রেমের ক্ষেত্রে বৃষরাশি সৎ, কিন্তু বৃষের যে পার্টনার অনেক ক্ষেত্রেই সততা রাখতে পারে না, এটা একটা হিউজ প্রবলেমের কারণ। আর শত্রু প্রচুর 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 পরিমাণ, আপনার খাবে, আপনারই করবে, আপনার সাথে শত্রুতা করবে, এরকম মানুষের অভাব বৃষরাশির অন্তত হয় না। তবে বৃষরাশি যখন রেগে যায় তখন অবস্থা হয় ভয়ঙ্কর, এবং আমি চাই না
এই মাসে অন্তত রাগটাকে আপনি প্রাধান্য দিন। এডুকেশন লাইফের ক্ষেত্রে মিডিওকর পরিস্থিতি থাকছে। গ্রোথ বাড়বে 14 তারিখের পর। তার আগে কিন্তু একটু খরচ ইত্যাদি বিষয়, ডিসিশন মেকিং এর অভাব। কোন ট্রেড নিয়ে পড়বো? মাধ্যমিক কমপ্লিট হয়েছে, উচ্চ মাধ্যমিক কমপ্লিট হয়েছে। এখন ডিসিশন নেওয়ার পালা। কি নিয়ে পড়বো? অনেকে বিভিন্ন রকম সাবজেক্ট চুজ করবেন। কেউ বায়ো সায়েন্সে পড়বেন, কেউ সায়েন্সে পড়বেন, কেউ চেষ্টা করবেন আর্টসে পড়তে। তো যে যেটা ভালোবাসেন, যার যেটাতে কেরিয়ার আছে, যার যেটাতে ভবিষ্যৎ আছে, আই স্ট্রংলি বিলিভ সেদিকে যাওয়া উচিত। তো সেটা ট্রাই করতে হবে এবং আপনারা সেদিকে গেলে অনেকটা সাকসেস রেটটা অনেকটা বাড়বে। আপনার ইচ্ছা হচ্ছে এয়ারলাইন্স ম্যানেজমেন্ট পড়ার বা আপনার ইচ্ছা হচ্ছে এয়ার হোস্টেজ হওয়ার। আপনি তাহলে সায়েন্স নিয়ে পড়তে চাইছেন এবং অনেক বেশি অসুবিধা আপনার হয়তো কেমিস্ট্রি বা ফিজিক্স সাবজেক্ট। তাহলে আপনার টার্গেট ওরিয়েন্টেশন আপনি পড়বেন না। আপনার যেখানে ডক্টরি হতে হবে বা সমগোত্রীয় কোর্সে যেতে হবে তখন তো আপনাকে সায়েন্স নিতেই হবে। কিন্তু যদি আপনার ইচ্ছা এদিকে না থেকে হয় অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টে যাব, আমি আইএএস পড়বো, আইপিএস পড়বো এবং বাচ্চা সেদিকে পারমিট করে, তাহলে কেন আপনি সায়েন্স নিয়ে পড়বেন? সেক্ষেত্রে আপনি যে সাবজেক্টগুলো, সেটা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন হোক, সেটা সোসিওলজি হোক, সেটা হিস্ট্রি হোক, যেগুলো আপনার ফিউচার মেক করতে হেল্প করবে, সেই বিষয় নিয়ে এগোনো উচিত। আর এমনিতে আমি একটা কথা বুঝি, রিলেশনশিপের জায়গাটা মোটামুটি পজিটিভ দিকেই যাচ্ছে। এখন খুব নেগেটিভ না থাকলেও রিলেশনশিপের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটি অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হবে যদি আপনার রাশিটি হয়ে থাকে বৃষ রাশি। দেখুন, আজকের অনুষ্ঠান আমরা বিভিন্ন রকম বিষয় নিয়ে আলোচনা করলাম। রিলেশনশিপ থেকে কর্মজীবন, কর্মজীবন থেকে ফাইন্যান্স, প্রত্যেকটা বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি। আমি আশা রাখি আজকের অনুষ্ঠান এতটুকু হলেও আপনাদের কাজে লাগবে। অনেক ভালো থাকুন আপনারা, অনেক বেশি সুস্থ থাকবেন সেই আশা রেখে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। জয় শ্রী গণেশ।